আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা, ফ্লোরিডা থেকে। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। তো যারা অলরেডি আমার আগের ভিডিওটি দেখেছেন তারা তো জানেনই আজকে আমি কোথায় এসেছি, আর যারা জানেন না তাদের জন্য বলছি। আমি এসেছি আমার ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠানে। লাস্ট ভ্লগে দেখিয়েছি কিভাবে আমরা আমেরিকাতে ওদের মেহেদির অনুষ্ঠানটা সেলিব্রেট করেছিলাম। তো যাই হোক, অলরেডি আমরা অনুষ্ঠানের ভেন্যুতে চলে এসেছিলাম। অনেক সুন্দর একটা পার্টি সেন্টার। আমি এর আগে পার্টি সেন্টারে কখনো আসিনি। আমার খুব ভালো লাগছিল দেখতে। আসলে প্রতিটা কর্নার যে পাশেই তাকাচ্ছিলাম মনে হচ্ছিল একদম ম্যাজিক্যাল সব কিছু। তো প্রথমেই ছিল ককটেল আওয়ার। তো আমরা অলরেডি টাইম মতোই চলে এসেছিলাম। সবাই যার যার মতো দেখছিলাম দাঁড়িয়ে আছে, কেউ ছবি তুলছে, কেউ বা স্ন্যাক্স খাচ্ছে। তো সব কিছুই উপভোগ করার মতো ছিল। আর যেটা বলছিলাম, প্রতিটা কর্নার মনে হচ্ছিল ম্যাজিক্যাল। আমার বারবার মনে হচ্ছিল যে কোনো একটা ফেয়ারি ল্যান্ডে চলে এসেছি। তো নাস্তায় প্রথমে এখানে চাউমিন আর এখানে ডেটস ছিল, সেটা আমি নিয়েছিলাম। খুবই মজার ছিল সেটা। এখানে আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে বসে আছে। আমার মেয়েটাও বেশ এনজয় করেছে। আর এটা শ্রিম্প তাম্পুরা, আই রিয়েলি লাইকড ইট। এটা এত ক্রিস্পি। আমি এর আগেও বিভিন্ন রেস্টুরেন্টে এটা খেয়েছি, বাট আজকের এই অনুষ্ঠানে এটা আমার কাছে আর একটু বেশি ভালো লেগেছে। আর এখানে আমাদের জারা আর আরিসা, যাদের নাচে আপনারা লাস্ট ভিডিওতে দেখেছেন, মুগ্ধ করার মতো নাচ নেচেছে মেয়ে দুটো। তো ঘুরতে ঘুরতেই ভেতরের দিকে ইভেন্ট হলে ঢুকেছি। আর এই যে ডেটসের আমি একটু পার্টিকুলারলি ভালো করে ভিডিও নিয়েছি। ভীষণ মজা। ডেটস আমি নর্মালি খাই না, কিন্তু ওদের এই ক্যাশু দেয়া ডেটসটা খুবই মজার ছিল। এখানে ছোট আপু, টুনি ভাবি আর সব আন্টিরা এখানে ওদের কিছু ছবি তুলে দিচ্ছিলাম, আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই তো আমাদের রাফি, বাড়ির লক্ষ্মী ছেলে আমি সবসময়ই বলি। আর এখানে হঠাৎ করে লিসার সাথেও দেখা হয়ে গিয়েছে। মেয়েটাকে দেখতে খুব মিষ্টি লাগছিল। সাথে আছে সঞ্জনা আপু। আর এই তো লাভ অফ মাই লাইফ, বোথ অফ দ্যাম। তো হাজব্যান্ডের সাথে একটা ছবি তুলতে চাচ্ছিলাম, কিন্তু কাউকে পাচ্ছিলাম না যাকে বলবো। তো বললাম যে আসো, তোমাদের দুজনেরই একটু ভিডিও করি। আর এখানে আমার ফ্রেন্ড চৈতি আর ওর ফ্যামিলি, মাশাল্লাহ সবাইকে খুব সুন্দর লাগছিল দেখতে। তো আজকের অনুষ্ঠানের কালার থিম ছিল প্যাস্টেল। সবাই মোটামুটি চেষ্টা করেছে প্যাস্টেল কালারের পরতে। আর এই যে এখানে বোরহানিও সার্ভ করেছিল। যা বলছিলাম, এভরিথিং ওয়াজ সো টেস্টি, সো ইয়ামি, টপ নচ। আর এই তো ফাইনালি আমার ফ্রেন্ড নিশি আন্টিও চলে এসেছে নিশির সাথে। তো যাই হোক, আন্টি আসার পর জানতে পারলাম এটা আজকে নিশির জন্মদিন ছিল। তো আন্টি খুব সুন্দরভাবে আমাদেরকে বলছিল আজকে আমার মেয়ের জন্মদিন। নিশি খুব সুন্দর করে ওর মাকে আদর দিচ্ছিল, ওর মা ওকে আদর করছিল। আমার দেখে খুব ভালো লেগেছে। আমি তখন আসলে আমার মাকে খুব মিস করছিলাম। আর এই তো এখানে আমি আর দিঘি কখনো একটু ছবি তোলার জন্য পোজ দিচ্ছি, কখনো একটু ভিডিও করছিলাম। এখানে চৈতির সাথে আমি দুজন মিলে একটু ট্রিল করলাম। মজার ছিল। আচ্ছা, আমি ক্যামেরাটা অন করলে আমার মেয়ে কেন এরকম ঘুরে যায়? মামা তো যেটা বলছিলাম, পার্টি সেন্টারটা আসলে এত সুন্দর, প্রতিটা কর্নার এত সুন্দরভাবে ডেকোরেট করা, আর দেখতেই খুব সুদিং, ভালো লাগছিল, চোখের শান্তি। আর এখানে যে আমাদের দিঘি প্লাস আমরা কয়েকটা ফ্রেন্ড একসাথে গল্প করছিলাম, ছবি তোলার জন্য পোজ দেয়া যেটা বলে। এত সুন্দর করে সাজানো সব কিছু, বারবারই মনে হচ্ছিল এখানে একটু ছবি তুলি, ওখানে একটু ভিডিও করি। সেটাই এখানে চলছিল সেই পর্বই। তো ফাইনালি আমাদের জন্য মেইন ইভেন্টের রুমটা ওপেন করে দেয়া হয়েছিল। সো নাইস, এভরিথিং ওয়াজ সো পারফেক্ট। খুব সুন্দর হয়েছে ডেকোরেশন, সব কিছুই মনে হচ্ছিল যে ওয়াও। যেদিকেই তাকাচ্ছিলাম মনে হচ্ছিল, মুখ দিয়ে শুধু একটা কথাই বের হচ্ছিল, জাস্ট ওয়াও। তো
এখানে দিঘি আমাকে বলছিল যে সবাই চলে আসার আগে আমাকে কিছু ছবি তুলে দাও প্লিজ, এত সুন্দর করে ডেকোর করা। তো আমি কিছু ছবি তুলেছি, প্লাস ওকে বললাম আমার কিছু ভিডিও করে দাও প্লিজ। আসলেই, আর আমার মনে হচ্ছিল ওর ডেকোরের সাথে আমার ড্রেসের কালারটা খুব সুন্দর যাচ্ছে। সুযোগটা মিস করতে চাইছিলাম না। খুব সুন্দর লাগছিল, চারপাশটা খুবই ভালো লাগছিল। তো এখানে ফাইনালি সবাই এসে যার যার অ্যাসাইন করা টেবিলেও আমরা বসে পড়েছিলাম। আমি, আমার বাচ্চা, হাজব্যান্ড প্লাস আমার ফ্রেন্ডসরা, আমাদেরকে সবাইকে এক টেবিলে বসতে দেয়া হয়েছে। আর তো পাশের টেবিলে ছিল আমার ছোট আপু সোহা, রাফি, আর আরও পরিচিত যে আপুরা ভাইয়ারা ছিল, ওনারা পাশের টেবিলে ছিল। তো আজকের ইভেন্টে সবাইকে আবার টেবিল অ্যাসাইন করে দেওয়া হয়েছিল। তো এর মধ্যে আমি একটু পানি নেওয়ার জন্য বের হয়েছি। তো সে দেখে এই দুজন আপু বসে আছে, করে নিলাম ওদের একটু ভিডিও। আবার ভেতরে যেতে যেতে দেখলাম লাইজু ভাবি। তো ফাইনালি এখানে রুনা চলে এসেছে। মেয়েটা তো আজকে গতকালের ইভেন্টে নিশিকেও ফেল করে ফেলেছে, ও আজকে এত লেট এসেছে। আর এখানে আমাদের নিশির 2 বাচ্চা। তো ফ্রেন্ডের বিয়েতে এসে এখানে আমরা যারা ফ্রেন্ডসরা একসাথে একই টেবিলে বসেছি, আমরা আমাদের বিয়ের সময়কার গল্প করছিলাম, কার কিভাবে বিয়ে হয়েছে, কতদিন হলো বিয়ের, সময় কত তাড়াতাড়ি চলে যায়, এসব গল্পই এখানে চলছিল। আসলে বিয়ে বাড়িতে বন্ধু বান্ধব সব একসাথে দেখা হলে ওইটা একটা আলাদা রকমের ফান, আসলে অন্য রকম ভালো লাগা। আমরা গল্প করতে করতেই এর মধ্যে মেইন ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। প্রথমেই ছেলের পক্ষের আগমন এখানে। এরপর মেয়ের বাড়ির লোকজনের এন্ট্রি। And finally, here is the bride and groom. মাশাল্লাহ, দুজনকে এত সুন্দর লাগছিল দেখতে একসাথে, কারো নজর না লাগুক। আজকে নাশিয়াকে দেখতে একদম সিন্ডারেলার মতো মনে হচ্ছিল আমার কাছে। মাশাল্লাহ, চোখ জুড়িয়ে যাচ্ছিল মেয়েটাকে দেখে। আজকের এই মোমেন্টটা আমার কাছে একদম মনে হচ্ছিল কোনো ফেয়ারি টেল আমার চোখের সামনে প্লে হচ্ছে, পিওর ম্যাজিক্যাল। দোয়া করি আজকের এই মুহূর্তটার মতো ওদের সারাটা জীবন এমন ম্যাজিক্যাল ওয়েতেই কেটে যাক। ওরা সব সময় এমন ভালো থাকুক, সুখে থাকুক। আমি জানি না আমার কেন যেন মনে হচ্ছিল এই মুহূর্তে নাশিয়ার চোখে পানি ছিল। আর জানি না কেন টেবিলে বসে আমরা যারা ফ্রেন্ডসরা ছিলাম আমরা সবাই খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম। রুনার চোখে তো অলরেডি পানিই চলে এসেছিল। সবাই ওর জন্য দোয়া করছিলাম মেয়েটা যেন ভালো থাকে। তো এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে মেইন ইভেন্টের অ্যাকচুয়ালি শুরুর সূচনাটা হয়। তো সেখানে আমি ভিডিওটা আনমিউট রেখেছি। সবাই এই নবদম্পতির জন্য মন থেকে দোয়া করবেন প্লিজ। ومن آياته أن خلقكم من تراب এরপর অনুষ্ঠানের শুরুতেই ছিল কিছু ড্যান্স পারফরমেন্স। আর প্রথমেই ড্যান্স করেছে আমাদের জারা আর আরিসা। আর এখানে অ্যাগেইন আমাদের বর আর তার গ্যাং, তারা আসলে এত ভালো ড্যান্স করেছে সবাই। আর জানি না কেন আমার মনে হচ্ছিল নাশিয়ার বর নাশিয়াকে পেয়ে এত খুশি যে তার খুশিটা তার এই নাচের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছিল।
তো এখানে যে 3জন আপু ডান্স করেছে, আমার আসলে ওনাদের ডান্সটা ভীষণ ভালো লেগেছে। আর গানটা তো এখন ট্রেন্ডিংয়ের একটা সং, যদিও এর অর্থ কিচ্ছু জানি না বাট শুনতে খুব ভালো লাগে। আর ওনাদের এক্সপ্রেশন প্লাস ডান্স মুভ এভরিথিং ওয়াজ পারফেক্ট, খুব ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমার মেয়েটা আসলে খুব বিরক্ত হয়ে গেছে, বাধ্য হয়ে মেয়েটার হাতে ফোন দিতে হয়েছে। ওকে একটু নিজে থেকে এন্টারটেন করার চেষ্টা করছিলাম, কিন্তু না, সে কোনোভাবেই আমার দিকে তাকাবে না। সে আসলেই খুব বিরক্ত এই মুহূর্তে। আর এদিকে আরেকটা ড্যান্স পারফরমেন্সের জন্য সবাই রেডি হচ্ছিল। আমার যে এত ভালো লাগে এই ধরনের ড্যান্স পারফরমেন্সগুলো বিয়ে বাড়িতে। আমি বাংলাদেশ খুব মিস করি আসলে এই সময়গুলিতে। তো 13 বছর আগে যখন আমার বিয়ে হয়, আমার গায়ে হলুদের অনুষ্ঠানে আমার ছোট বোন আর আমার ফ্রেন্ড অমিত, ওরা দুজন এই গানটাতে পারফর্ম করেছিল। ওই সময়টাতে এই গানটা খুবই পপুলার একটা গান ছিল, সাসুরাল গেন্দা ফুল। তো এখানে যে আপুরা ডান্স করছে সেখানে নাসিয়ার ননাসও আছেন। তো নাসিয়ার ননাসকে আমি আবার চিনি, আমার ননাসের নেবার হিসাবে ওনাকে আমি দেখেছি এর আগে। আপু যে এত ভালো ড্যান্স করে সত্যি আমি ভাবতেই পারিনি, খুব সুন্দর লেগেছে। তো একের পর এক ধামাকাদার ড্যান্স পারফরমেন্স হচ্ছিল এখানে, আমরা সবাই খুব এনজয় করছিলাম। একসময় আমি খুব প্ল্যান করতাম আমার ছোট বোনের বিয়েতে আমি নাচবো, আমার হাজবেন্ডকে নিয়ে নাচবো। ও নাচতে চাইবে না, তারপরে ওকে নিয়ে আমি জোর করে নাচবো, এরকমভাবে আমি প্ল্যান করতাম। কি অদ্ভুত তাই না? আমি আমার বোনের বিয়েতে যেতেই পারিনি, আমার ভাগ্যেই ছিল না। এখানে ফাইনালি আমাদের নিশের 2টা প্রিন্সেস, মাশাল্লাহ 2টা লাল পরি লাগছিল। ওরা দুজনও খুব সুন্দর নেচেছে। আই মাস্ট সে বাচ্চা 2টা খুব ভালো ড্যান্স করে। তো ওদের দু বোনের নাচের মাধ্যমেই আজকের অনুষ্ঠানের নাচের পর্বের সমাপ্তি। এরপর সবাই বর আর কনের সাথে ছবি তোলার জন্য যায়। আর এদিকে খাবার দাবারও তখন দিয়ে দেয়া হয়েছিল এবং সবাইকে কল করা হয়েছিল খাবারের আয়োজনের জন্য। তো আমরা ফ্রেন্ডসরা সবাই মিলেই গিয়েছিলাম খাবার নিতে। খাবার দাবার যে কেটারিং থেকে আনা হয়েছে খুবই মজার ছিল। এর আগেও আই থিঙ্ক আমি ওনার রান্না করা খাবার খেয়েছি। এভরিথিং ওয়াজ সো টেস্টি। এখানে ছিল কাচ্চি বিরিয়ানি, ফার্স্ট অফ অল অনেকদিন পর কাচ্চি বিরিয়ানি খেয়েছি, জালি কাবাব, তারপর চিকেন রোস্ট, আর ডেজার্টে আসলে অনেকগুলো আইটেম ছিল। ডেজার্টে রসগোল্লা, কালো জাম, আই থিঙ্ক গুড়ের পায়েস এবং কাস্টার্ড। ও হ্যাঁ, বাচ্চাদের জন্য আবার চিকেন পাস্তারও ব্যবস্থা ছিল। তো সব কিছু খুবই মজার ছিল। এখানে আমার প্লেট আর আমার হাজব্যান্ডের প্লেট আমি একা গিয়েই দুজনের জন্য খাবার আনতে হয়েছে, বিকজ মেয়েকে তখন শাওন এখানে বসে টেক কেয়ার করছিল, মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না দুজন একসাথে। আর এখানে ওরা সবাই অলরেডি খাবার শুরু করে দিয়েছে। আর আমার হাজব্যান্ড এই ফাঁকে আমার মেয়েকে একটু খাওয়ানোর চেষ্টা করছিল, আর এই সুযোগে আমি খেয়ে নিচ্ছিলাম যতক্ষণ ও বেবি সিটিং করছিল। আমি ভাবছিলাম, আমি ওকে বলেছিলাম যে তুমি ওকে খাওয়াও, আমি একটু খেয়ে নিই। আই ওয়াজ সো হাংরি বাই দ্যাট টাইম। আর এখন আমার মামি ডিউটির পালা। মেয়ে আমার কোলে উঠবে, মেয়ের বাবা তখন আবার খাচ্ছে। আর এদিক দিয়ে কিন্তু তখন বরের অলরেডি জুতাচুরি হয়ে গেছে। বরের শালিশালা যারা আছে তারা এটা নিয়ে নেগোসিয়েশন চলছে। এই মোমেন্টগুলো আসলেই খুব মজার হয়। তো এভাবেই আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আসলে আমার মেয়ে এদিকে সোফায় বসে আছে, ওকে আর রাখা যাচ্ছিল না ভেতরে, মুহাইমিন অনেকটা সঙ্গ দিয়েছে। তো এই ছিল আজকে আমার আমেরিকাতে কিভাবে আমরা ওয়েডিং সেলিব্রেট করি সেই ভ্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন, বাই।